রাধে রাধে বন্ধুরা, তোমরা ভাবছো যে রাধাষ্টমী পুজো পেরিয়ে গেল, এখন আমি ভিডিও ছাড়ছি। তার একটাই কারণ, আমার ভিডিও এডিট করার ছিল না, সেই জন্য ভিডিও ছাড়তে আমার লেট হয়ে গেল। অভিষেক করার জন্য আমি পঞ্চামৃত বানিয়েছি। যেহেতু রাধারানীর কোনো বিগ্রহ নেই, সেই জন্য আমি লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। পরিষ্কার জল দিয়ে ভালোভাবে আমি লাড্ডু গোপালকে স্নান করে নিয়ে মুছিয়ে দিলাম ভালোভাবে। কিছুটা পঞ্চামৃত আমি রেখেছিলাম, সেই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের চিত্রপট মুছে নিলাম। এরপরে লাড্ডু গোপালকে নতুন বস্ত্র পরিধান করে গয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। অনেকে আবার লাড্ডু গোপালকে রাধারানীর মতন করে সাজিয়ে দেয়, সেরকমটা আমি কিছুই করিনি। আর রাধারানীর প্রিয় ফুলের মধ্যে আমি জুঁই ফুলের মালা নিয়ে রাধারানীর চিত্রপটে পরিয়ে দিলাম, সঙ্গে ময়ূরের পালকও দিয়ে দিলাম। পদ্ম ফুলটি ফুটি নিয়ে বলছি যে দেখো, আরেকটু ফুলটি ফুটি নিলে ভালো হতো। রাধারানীর আতা ফল খুবই প্রিয়, তাই আমি আতা ফল দিয়েছি। এখানে আমি 5 রকমের ফল দিয়েছি, এর মধ্যে আতা ফলও আছে। প্রত্যেকটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে দিলাম, সঙ্গে 5 রকমের মিষ্টিও প্লেটে সাজিয়ে দিলাম। আর রাধারানীর চরণে একটি পদ্ম ফুল অর্পণ করলাম। রাধারানীর প্রিয় খাবারের মধ্যে কয়েকটি পদ আমি বানিয়েছি: তালের বড়া, পাটিসাপটা, মালপোয়া, লুচি, সিমইয়ের পায়েস ও গাটি কচুর সবজি। গাটি কচুর সবজি রাধারানীর খুবই প্রিয়, তাই আমি গাটি কচু দিয়ে একটি পদ বানিয়েছি। পুজো সম্পূর্ণ করে আমি মঙ্গল আরতি করে নিলাম। ঘরোয়াভাবে যতটা করা যায় সেইভাবেই আমি চেষ্টা করেছি। এই সময় বেশি বেশি করে নাম পাঠ শ্রবণ করতে হয়। ব্রত কথা পাঠ করে পুজো সম্পূর্ণ করলাম।